পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ এমন এক ঘটনা ঘটছে যা কয়েক মাস আগেও অনেকের কাছে ছিল কল্পনার বাইরে। বিধানসভার অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। প্রশ্ন একটাই, তৃণমূল কংগ্রেস কি আজই আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের স্বীকৃতি পেতে চলেছে? আর এই জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন শাহ এবং তাদের সঙ্গে থাকা একদল বিধায়ক। সূত্রের খবর, কমপক্ষে প্রায় ৬০ জন বিধায়কের সমর্থন নিয়ে অধ্যক্ষের কাছে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ঋতব্রতরা। আর এই খবর সামনে আসতেই বাংলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। কিন্তু হঠাৎ কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? নির্বাচনের পর থেকেই আমরা সকলেই জানি তৃণমূলের অন্দরে অসন্তোষের খবর সামনে আসছে। বিভিন্ন সিদ্ধান্ত, নেতৃত্বের প্রশ্ন এবং সংগঠনের ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল বলে রাজনৈতিক মহলের দাবি। সেই অসন্তোষই কি এবার প্রকাশ্যে চলে এলো? সবচেয়ে বড় চমক আসে যখন বিধানসভায় পৌঁছে সাবিনা ইয়াসমিন বলেন, বিরোধী দলনেতা কে হবেন সেটা বাঁচতেই আমরা এসেছি। এই একটি মন্তব্যেই যেন আগুনে ঘি পড়ে যায়। কারণ বিরোধী দলনেতা বাছাইয়ের কথা তখনই ওঠে যখন কোনো রাজনৈতিক শিবির নিজেদের শক্তি প্রদর্শন করতে চায়। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি সত্যি সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের সমর্থন রয়েছে ঋতব্রতদের পক্ষে? এখন আসা যাক সংখ্যা খেলায়। বিধানসভার রাজনীতিতে সংখ্যা সবচেয়ে বড় শক্তি। যদি সত্যিই প্রায় ৬০ জন বিধায়কের সমর্থন তাদের সঙ্গে থাকে, তাহলে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসতেই পারে। তবে এখনো পর্যন্ত এই সংখ্যা নিয়ে সরকারি কোনো নিশ্চিত ঘোষণা কিন্তু হয়নি। একদিকে সমর্থনের দাবি, অন্যদিকে বিরোধীদের পাল্টা দাবি। সব মিলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাংলায়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এটা শুধু বিধানসভার নেতৃত্বের লড়াই নয়, এর পিছনে রয়েছে ভবিষ্যতের বড় রাজনৈতিক সমীকরণ। আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতির নেতৃত্ব কার হাতে থাকবে, সেই প্রশ্নও ধীরে ধীরে সামনে চলে আসছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে, কারণ বাংলার রাজনীতিতে এত বড় ধরনের অভ্যন্তরীণ টানাপোড়েন খুব একটা দেখা যায়নি। ফলে এখন সবাই নজর রাখছেন বিধানসভার দিকে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, এখনো পর্যন্ত অধ্যক্ষের তরফে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তাই ৬০ জন বিধায়কের সমর্থনের দাবি এবং বিরোধী দলের স্বীকৃতির বিষয়টি এখনই নিশ্চিত বলে ধরে নেওয়া কিন্তু যাবে না। কিন্তু রাজনীতিতে অনেক সময় গুজবের থেকেও বড় হয় জল্পনা, আর সেই জল্পনাই আজ বাংলার রাজনৈতিক মহলকে উত্তপ্ত করে তুলেছে। তাহলে প্রশ্ন রয়ে যাচ্ছে, সত্যি কি প্রায় ৬০ জন বিধায়ক ঋতব্রতদের পাশে আছে? সত্যি কি তৃণমূল নতুন রাজনৈতিক পরিচয় পেতে চলেছে, নাকি এটাই পুরনো তৃণমূলের শেষ? আর সবচেয়ে বড় প্রশ্ন, বিরোধী দলনেতা চেয়ারে শেষ পর্যন্ত বসবেন কে? এই সব প্রশ্নের উত্তর হয়তো মিলবে খুব শীঘ্রই, কিন্তু আজকের দিনে রাজনৈতিক নাটকের দিকে তাকিয়ে গোটা বাংলা। আপনার কি মনে হয়, এটা কি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি বাংলার রাজনীতিতে সত্যিই আসতে চলেছে বড় কোনো পরিবর্তন? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।